বন্ধুরা এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে অতি ভয়ানক মাত্রার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। তীব্র বৃষ্টি এবং তীব্র ঝোড়ো হাওয়া হয়ে যেতে পারে ঢাকা, বাংলাদেশ এবং সিলেট, শিলচর, ময়মনসিংহ, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় তুমুল ঝড়ের আশঙ্কা রয়েছে। আমরা সমস্তটা বিশদে আপনাদেরকে দেখাবো, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো বন্ধুরা দেখুন কোথায় কোথায় কতটা পরিমাণে বৃষ্টিপাত বা কত বৃষ্টিপাত হতে পারে, আজকের আবহাওয়া থাকবে কেমন এবং গরমের পরিস্থিতি কেমন থাকবে। টানা কিন্তু গরমের যে আশঙ্কা এটা কিন্তু চলতে পারে, তবে মে মাসে আমরা একটা ভালো খবর দিতে পারি যে একটা টেম্পারেচার কয়েক ডিগ্রি কমে যেতে পারে, সেই ক্ষেত্রে অনেকটাই টেম্পারেচার হয়তো কমের দিকে থাকতে পারে, সেই সংক্রান্ত খবরগুলো অবশ্যই দেখাচ্ছি। তো তার আগে আমরা মূলত 1 তারিখ থেকে বৃষ্টিটা শুরু হবে। তো বন্ধুরা আমরা যদি এই মুহূর্তের আপডেটটা আপনাদের মাঝে শেয়ার করি তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে শিলচরের কাছে। বন্ধুরা আমরা এখানটায় যদি মেপে দেই তাহলে কত বৃষ্টিপাত রয়েছে আপনারা দেখতে পাবেন। 33, 34 35 বৃষ্টিপাত রয়েছে। সিলেটের কাছে কত রয়েছে বন্ধুরা, এখানে কিন্তু 18, 17 দশমিক কত একটা দেখাচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি। এখানটায় মোটামুটি 17.3 বৃষ্টিপাত রয়েছে। তো বন্ধুরা এইখানে মূলত ইস্টার্লি হাওয়া এবং বেঁকে যে নর্থ ইস্টার্লি হাওয়া ঢাকার দিকে প্রবেশ করেছে, সেই ক্ষেত্রে ঢাকা বৃষ্টিপাত পাবে। ময়মনসিংহ, সিলেট, শিলচর, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় এফেক্ট ফেলার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এখানে আমরা একটু ঝোড়ো হাওয়ার ব্যাপার আপনাদেরকে একটু দেখাবো, এখানে কোনো ঝোড়ো হাওয়ার ব্যাপার চলবে কিনা বা ঝোড়ো হাওয়ার কতটা দাপট থাকতে পারে। তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপরে সরাসরি আমরা আপনাদেরকে দেখাচ্ছি 68 কিলোমিটার বেগে ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, নবাবগঞ্জ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, শিলচর বিভাগ এই সমস্ত জায়গায় ঝোড়ো হাওয়ার প্রকোপ থাকবে। তো বন্ধুরা আমরা এবার সরাসরি আপনাদেরকে 1 তারিখ থেকে আবহাওয়ার কন্ডিশনটা কি থাকবে আমরা একদম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা 1 তারিখ থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন 1 তারিখ থেকে পরিস্থিতি কি পরিবর্তন আসতে পারে বা কোথায় কোথায় বৃষ্টি শুরু হচ্ছে আমরা দেখাবো। দেখুন বন্ধুরা 1 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে। এইখানে দেখুন খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট। তো বন্ধুরা এক্সপেক্টেডভাবে বলা যেতে পারে এইখানে কিন্তু ময়মনসিংহ বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। দক্ষিণ দিকের হাওয়া সরাসরি ময়মনসিংহের দিকে স্থানান্তরিত হচ্ছে। শিলচর এবং সিলেট এই জায়গাগুলোর উপরে কিন্তু একটা বৃষ্টিপাতের আশঙ্কা সব থেকে বেশি থাকছে এবং ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, এখানে নবাবগঞ্জ, মতিরহাট এই সমস্ত এবং ঢাকার দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি থাকবে। তো তারপর আমরা একটু প্লে করে নিয়ে যাচ্ছি। প্লে করে নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিলচর বিভাগের দিকে এবং শিলং এবং ময়মনসিংহর দিকে কিন্তু জোরালোপূর্বক বৃষ্টিপাতের আশঙ্কা। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অতি তীব্র মাত্রার বৃষ্টিপাত নেমে যাবে একদম ময়মনসিংহ, এখানে কিন্তু আপনার কিশোরগঞ্জ, এখানে সিলেট বিভাগ এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা। এখানে আপনার ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জায়গায় কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপে কিন্তু পড়ে যেতে পারে। তো বন্ধুরা আমরা দেখাচ্ছি সমস্ত, দেখুন আস্তে আস্তে সমস্ত বিষয়টাই দেখাবো। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা আরেকবার ঝোড়ো হওয়ার ব্যাপারটা আপনাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা আমরা 2 তারিখ 2রা মে আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেট, শিলচর, গোয়ালপাড়া, গুয়াহাটি প্রায় রংপুর পর্যন্ত কিন্তু ঝোড়ো হাওয়া হালকা দাপট থাকার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা একটা লো প্রেসার এরিয়া রাজশাহী বিভাগের কাছে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা লো প্রেসার এরিয়া, ওয়েলমার্ক লো প্রেসার এরিয়ার একটা পরিণত হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো দেখুন আমাদের উপর দিক দিয়ে কিন্তু বায়ু পাস করছে, সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কোনো সিচুয়েশান বা কোনো কিছু আবহাওয়ায় পরিবর্তন আসে কিনা সেটা আমরা আপনাদেরকে নেক্সট কোনো পার্টে দেখাবো। তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে মোটামুটিভাবে ময়মনসিংহ, সিলেট, শিলচর, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, পিরোজপুর, বরিশাল, মতিরহাট এই সমস্ত জায়গাতেই বৃষ্টি, নবাবগঞ্জ এই সমস্ত জায়গার উপরেই বৃষ্টিপাতের পূর্বাভাসগুলো উঠে আসছে। আমরা পুরো টোটালটাই দেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হতে পারে। আমরা পুরো টোটাল ব্যাপারটা দেখাবো একদম 4 তারিখ থেকে
4 তারিখ পর্যন্ত দেখাবো। বন্ধুরা দেখুন এখানে অতি ভয়ানক মাত্রার বৃষ্টিপাত 40 mm 1 পয়েন্ট বৃষ্টিপাত রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন তুমুল জলঝড়ের সম্ভাবনা। ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, এখানে সেন্ট মার্টিন, মতিরহাট, ফরিদগঞ্জ, বরিশাল, পিরোজপুর, এখানে কুমিল্লা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া। তবে বন্ধুরা এখানে বলা যেতে পারে কিছুটা বৃষ্টি শিফট করতে পারে ঢাকার দিকে এবং কিছুটা বৃষ্টি মনমোহন সিংয়ের দিকে কিন্তু স্থানান্তরিত হতে পারে। ত্রিপুরা মিজোরামের দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টি এগিয়ে আসছে বলা চলে। তো বন্ধুরা পশ্চিমাঞ্চল এবং কলকাতা, হাওড়া, হুগলির উপরে কি পরিস্থিতি থাকবে আমরা দেখাচ্ছি। তো বন্ধুরা এই মুহূর্তে দেখুন আমরা পাচ্ছি 2রা মে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার প্রকোপ কিন্তু ত্রিপুরা মিজোরামের দিকে। প্রচণ্ড ঝড় বৃষ্টি কিন্তু হতে পারে। বন্ধুরা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। তো বন্ধুরা আমরা সরাসরি আবারও একবার বজ্রবিদ্যুৎ দেখুন। বন্ধুরা এখানে আমরা একদম খুঁটি নাটিয়ে ব্যাপারগুলো দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে চট্টগ্রাম বিভাগের কাছেও আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি। বন্ধুরা দেখুন এখানে প্রায় ভারী অতি ভারী বৃষ্টিপাতের মতন পরিস্থিতি কিন্তু এগিয়ে আসতে পারে। ফটিকছড়ি উপজেলা, মহেশখালী, এই সেন্ট মার্টিন, এই সমস্ত ত্রিপুরা, মিজোরাম, সিলেট, শিলচর, এই সমস্ত জায়গার উপরে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির আশঙ্কা কিন্তু বন্ধুরা থাকছে আগামী দিনে। তো বন্ধুরা ধীরে ধীরে স্থানান্তরিত হচ্ছে শিলচর, সিলেট, এই সমস্ত জায়গার উপরে। 4 তারিখে কোনো কন্ডিশন বদলাচ্ছে কিনা বা পশ্চিমাঞ্চলে কোনো বৃষ্টিপাত আসছে কিনা আমরা সেটা একটু আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা কোনো আপডেট থেকে পাচ্ছি না। পশ্চিমাঞ্চলে বা কলকাতা, হাওড়া, হুগলির উপরে কোনো বৃষ্টিপাত সেইভাবে নেই। তবে বন্ধুরা আমরা একটু সিচুয়েশন বদলাতে দেখছি। একটু মেঘলা ওয়েদার আসতে পারে কলকাতার উপরে বা সাউথ 24 পরগনার উপরে 4 তারিখ, 4-4 মে এই পরিবর্তনটা আসবে। তবে বরিশাল, খুলনা, পিরোজপুর, কলাপাড়া, ঢাকা, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত থাকছে। তবে বন্ধুরা বাতাসের ফ্লো অনেক রকমভাবে চেঞ্জ পরিবর্তন হচ্ছে। তবে দেখা যাক নেক্সট কোনো আপডেটে কি পরিবর্তন আসে। আমরা সেই পরিবর্তনগুলোর দিকে তাকিয়ে আছি এবং আপনাদেরকে দেখাবো। বৃষ্টিপাতের একটা খুবই দরকার এবং চাষি ভাইদের এই মুহূর্তে ধান কাটার কাজ চলছে। সেই ক্ষেত্রে দেখুন আবহাওয়া খুবই গরম বা উত্তপ্ত হয়ে উঠেছে বলা চলে। তো বন্ধুরা 4 তারিখ পর্যন্ত আমরা দেখালাম রংপুর, ঠাকুরগাঁয়ের দিকে একটু স্থানান্তরিত হচ্ছে। একটু দেখতে পাচ্ছি কুচবিহারের দিকে যেতে পারে। বৃষ্টিপাতের আশঙ্কা কি কি উঠে আসে আগামীকাল আরেকটু পরিবর্তন হবে বা কি কি পরিবর্তনগুলো আরও নতুন করে আমাদের মাঝে শেয়ার করতে পারি বা কি পরিবর্তন আসে আমরা দেখবো বা কি পরিবর্তন ঘটে। তো সেগুলোর দিকে আমরা তাকিয়ে রয়েছি। তো বন্ধুরা আমরা সরাসরি এবারে আপনাদেরকে আজকের আপডেটটা দিচ্ছি, আজকে কোনো ঝড় বৃষ্টির আশঙ্কা আসছে কিনা। তো বন্ধুরা আমরা সরাসরি 25 মে আজকে এখানে 25 এপ্রিল আজকে কি ঝড় বৃষ্টির কোনো আশঙ্কা আসছে আমরা সেটা একটু দেখাবো। তো বন্ধুরা আমরা একটার দিকে নিয়ে এলে কি পরিবর্তন ঘটছে। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কিন্তু লো প্রেসার এরিয়া তৈরি হয়েছে রাজশাহী বিভাগ এবং মেহেরপুর এবং ধানবাদের উপর দিক দিয়ে কিন্তু পশ্চিমা বায়ু কিন্তু প্রবেশ করছে। তো বন্ধুরা এখানে আমরা একটা তথ্য দিয়ে রাখছি। দেখুন কালবৈশাখী কোনো বাধা বা বিপত্তি মানে না। যে কোনো মুহূর্তে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে। আমরা সেই সতর্কবার্তা প্রত্যেকটি ভিডিওতে আমরা দিয়ে থাকি, এই ভিডিওর মাধ্যমেও দিয়ে থাকছি। তো বন্ধুরা মোটামুটি ঝড় বৃষ্টি হলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং বাজ পড়া থেকে অবশ্যই সেফটি জায়গায় থাকবেন। কালবৈশাখী কোনো আমরা এই মুহূর্তে যেটা পাচ্ছি যে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাততভাবে নেই। তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা যে কোনো মুহূর্তে হতে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তো বন্ধুরা মোটামুটিভাবে আজকে পাচ্ছি কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে না, আমরা পাচ্ছি ঢাকা, কুমিল্লা, বরিশাল, এই জায়গাগুলোর উপরে পাচ্ছি। তবে বন্ধুরা খুলনা বিভাগ আজকে একটু হালকা মেঘাচ্ছন্ন হতে পারে এবং হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। কুমিল্লা বিভাগের দিকে হালকা থাকছে এবং ঢাকার দিকে হালকা পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। জোরালো কোনো বৃষ্টিপাত নেই, কোনো জায়গাতেই নেই। ঠিক আছে, আমরা আবার একটু এগিয়ে নিয়ে যাব বিকেলের দিকে দেখছি পরিবর্তন হচ্ছে। পরিবর্তনটা আমরা ত্রিপুরা, মিজোরাম এবং কুমিল্লা এই জায়গাগুলোর উপরে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের একটা আশঙ্কা লক্ষ্য করছি। তো বন্ধুরা সমস্ত জায়গায় হবে না, ছড়িয়ে ছিটিয়ে 2-1 পশলা বৃষ্টিপাত, হালকা একটু ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চল কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, উত্তরবঙ্গ একদম কুচবিহার, ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরেও কিন্তু নেই। তবে বন্ধুরা আমরা যদি এই জায়গাগুলো একটু দেখাই, তো বন্ধুরা আজকের ক্ষেত্রে কোলাঘাট, উলুবেড়িয়া, আরামবাগ, চন্দননগর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর এই জায়গাগুলোর উপরে কিছু নেই আপাততভাবে। পুরুলিয়া, বাঁকুড়ার উপরেও কিছু নেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, কোসকরা, মেহেরপুর, রাজশাহী বিভাগ। তো বন্ধুরা মোটামুটিভাবে কোথাও বৃষ্টি সেইভাবে নেই। পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, দাঁতন, গোপীবল্লভপুর। তবে বন্ধুরা যেহেতু কালবৈশাখী সিজন ঝড় বৃষ্টি যে কোনো মুহূর্তেই হতে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তো বন্ধুরা তারপরে আমরা আরেকটু নিয়ে যাওয়ার পরে কি কি পরিবর্তন ঘটছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি নেই। 26 তারিখ 26 এপ্রিল আগামীকাল কি পরিবর্তন ঘটছে দেখবো। কালকে কোনো
বৃষ্টিপাতের আশঙ্কা। বন্ধুরা আমরা শুধুই দেখতে পাচ্ছি ত্রিপুরা মিজোরামের উপরেই বৃষ্টিপাত এইখানেই কিন্তু স্থানান্তরিত হচ্ছে এবং এখানেই কিন্তু বৃষ্টিপাতের একটা দেখা মিলছে বলা চলে, এরকমই সম্ভাবনাগুলো উঠে আসছে। তো বন্ধুরা এবারে আমরা সরাসরি আরেকবার এবারে টেম্পারেচারের ব্যাপারে একটু আপনাদেরকে দেখাবো, টেম্পারেচার কি বলছে, তারপর আমরা উপগ্রহ রাডার অ্যানিমেশন থেকে দেখাবো কোনো মেঘের বলয় সৃষ্টি হচ্ছে কিনা বা মেঘের কোনো পরিস্থিতি আসছে কিনা। দেখুন বন্ধুরা এখানে আমরা একটা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম যে আগামী দিনে একটা হয়তো গরমের একটু পূর্বাভাসটা একটু হয়তো কমতে পারে, সেটা আমরা একটু দেখাচ্ছি। দেখুন কন্ডিশনটা কি এখন দেখুন, আজকের ক্ষেত্রে আজ 25শে এপ্রিলের ক্ষেত্রে দেখুন 43 ডিগ্রি 42 ডিগ্রি করে প্রত্যেকটি জায়গায় চলছে। দেখতে পাচ্ছেন পশ্চিমাঞ্চল উত্তরবঙ্গ প্রায় দেখতে পাচ্ছেন 41 ডিগ্রি করে রয়েছে, মালদা রংপুরে রয়েছে 39, ঠাকুরগাঁও প্রচণ্ড গরম, দার্জিলিং কালিম্পং এইসব জায়গাতেও প্রচণ্ড গরম রয়েছে, খুলনা বরিশাল এইসব জায়গায় রয়েছে। তো দেখুন এটা কিন্তু 41, 42, 43 করে চলছে। তো দেখুন কালকে আগামীকাল 26শে এপ্রিল, দেখুন 26শে এপ্রিল যদি যাই দেখুন 43, দেখুন 27শে এপ্রিল কি পরিবর্তনটা ঘটছে দেখুন, 27শে এপ্রিল 44 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। দেখুন 28শে এপ্রিল আমরা এগিয়ে যাচ্ছি, দেখুন একটার সময় 44, 29শে এপ্রিল আমরা যদি এগিয়ে যাই 45 ডিগ্রি সেলসিয়াস পশ্চিম মেদিনীপুর খড়গপুর দেখতে পাচ্ছেন, অত্যন্ত কিন্তু তাপপ্রবাহ হতে পারে, সতর্কবার্তা হতে পারে, এরকমই সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তারপরে দেখুন আমরা এগিয়ে নিয়ে যাওয়ার পরে 30শে এপ্রিল যদি এগিয়ে যাই 45 ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা দেখতে পাচ্ছেন। দেখুন 1 তারিখে আমরা যাব, মে মাসের প্রথমেই দেখছি কতটা কি টেম্পারেচারের পরিবর্তন আসে। দেখুন মে মাসের প্রথমেই আমরা যেটা পাচ্ছি 43 ডিগ্রি পাচ্ছি প্রথমেই। তারপরে আমরা 2 তারিখ 2রা মে পাচ্ছি কতটা দেখাচ্ছি, 2রা মে পাচ্ছি, দেখুন এখানে 2রা মে দেখুন বন্ধুরা একটু কমছে, ঠিক আছে, যেটা 43, 44, 45 যাচ্ছে সেটা কিন্তু 41 ডিগ্রিতে আসছে, ঠিক আছে 2রা মে থেকে। তারপর আবার কি পরিবর্তন ঘটে সেটা আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। তো দেখুন আমরা যখন 3 তারিখ যাচ্ছি 3 তারিখে কি পরিবর্তন আসে বন্ধুরা, দেখুন 3 তারিখ যখন আসছি আমরা দেখছি 40 ডিগ্রি, তার মানে ভাবতে পারছেন 5 ডিগ্রি কিন্তু কমে যেতে পারে টেম্পারেচার, অনেকটাই স্বাভাবিকের মতন পরিস্থিতি বজায় আসতে পারে। তো তারপরে আবারও আমরা একটু এগিয়ে নিয়ে যাবার পর 4 তারিখ 4ঠা মে কি পরিবর্তন আছে আমরা একটু দেখাবো। তো 4ঠা মে দেখুন একই আছে, 40 ডিগ্রি করে চলছে, অনেকটাই টেম্পারেচার হয়তো পারাবর্তন হতে পারে। তো বন্ধুরা আমরা টেম্পারেচার নিয়ে মোটামুটি একটা দেখালাম। তো এবারে একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে প্রবেশ করব। দেখুন বন্ধুরা এই মুহূর্তে সরাসরি উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রটা একটু ওপেন করে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আপাততভাবে কোথাও মেঘ নেই, কোথাও কিন্তু মেঘ সঞ্চারিত হচ্ছে না। আপাততভাবে উপগ্রহ রাডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে যেটুকু পাচ্ছি পুরো রোদ ঝলমলে আকাশ, প্রচণ্ড তাপমাত্রা বেড়েছে এবং প্রচণ্ড কিন্তু উত্তাপ বেড়েছে বলা চলে, এরকমই সম্ভাবনাগুলো কিন্তু লাগছে। তো মোটামুটি ত্রিপুরা মিজোরামের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং প্রত্যেকটি জায়গার ক্ষেত্রেই আমি সতর্কবার্তা দিচ্ছি, কালবৈশাখী কিন্তু যে কোনো মুহূর্তেই ঝড় বৃষ্টি ঘটায়, সেই ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তো বন্ধুরা এবারে আমরা চলে যাব সরাসরি একটু আগামীকালের কুয়াশার পরিস্থিতিটা দেখাতে। কুয়াশার পরিস্থিতিটা আগামীকাল কি কোথাও হবে বা পরিস্থিতি কেমন থাকবে আগামীকাল সরাসরি একটু ভোরের দিকে নিয়ে আসবো, 4টার দিকে নিয়ে আসবো বন্ধুরা। 4টার দিকে নিয়ে এলে আমরা শুধু সিটুই পাচ্ছি, শিলচর পাচ্ছি এবং আমরা একটু দেখাচ্ছি মনমোহন সিংহ এবং কালাইয়ের আশেপাশে এবং শিলংয়ের আশেপাশে কিন্তু একটু কুয়াশার ভ্রকুটি হতে পারে। পরবর্তী ক্ষেত্রে এই কুয়াশা সরে যাবে এবং প্রচণ্ড গরমের দাপট শুরু হবে এবং প্রচণ্ড কিন্তু তাপপ্রবাহ জারি থাকার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা নেক্সট আপডেট দেখা হচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।